ফ্রেশ হয়ে তপু ও প্লিজ আর একটু ঘুমাতে দে প্লিজ। না আর ঘুমাতে হবে না, ওঠ। প্লিজ আর ঘুমাতে হবে না বলছি তো, ওঠ না। তোর যাবো না, একটু শান্তি মতো ঘুমাতে পারবো না। থাক, আর ঘুমাতে হবে না। তুই ফ্রেশ হয়ে আমি নাস্তা দিচ্ছি। কোথায় তুই? এই তো আসছি। আচ্ছা তুই তাড়াতাড়ি আয়, তোর সাথে ইম্পর্টেন্ট কথা আছে আমার। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। বাই। কে মেঘ? আর কে? প্রত্যেকটা দিন আমার আগে আগে ক্যাম্পাসে যাবে। আমি কোথায় কখন আসবো এইসব জানা ছাড়ার কোনো কাজ আছে ওর? তাও তো ভালো, তোর মতো গাধার খোঁজ খবর রাখে। আমি গাধা তাই না? কেন, তুই নিজেকে কি অন্য কিছু মনে করছিস? বুবু ঠিক আছে ঠিক আছে, আর বলবো না। কি রে, তুই এরকম বসে আছিস কেন? ক্লাস যাবি না? না, কেন? ইচ্ছা। ইচ্ছা নেই বসে থাক, আমি ক্লাসে গেলাম। ক্লাস হবে না? ক্লাস হবে না তো তুই সেটা আমাকে আগে বলতে, আমি খামাখা ঘুমটুম নষ্ট করে আসলাম। হ্যাঁ, আমি এখানে একা একা বসে থাকবো আর তুমি ওখানে আরাম করে শুয়ে শুয়ে ঘুমাবা, এটা হইলো? তুই না আমার সুখ শান্তি নিয়ে অনেক জেলাস। ইয়েস, আই অ্যাম জেলাস। আচ্ছা, কি করবো এখন? ভাল লাগছে না। এক কাজ কর, বাসায় গিয়ে ঘুমা। আজব, এটা কোনো আইডিয়া হইলো? তো তুই কি করবি? এক কাজ কর, তুই এখানে বসে থাক, আমি তাহলে যাই। চল না চারুলতা দেখে আসি। আবার? হ্যাঁ প্লিজ। তুই এক ছবি কতবার দেখবি? আসছো না চল। কি রে, অসময় শুয়ে আছিস যে? শরীর খারাপ করেনি তো? আরে না, তাহলে এমনি। আচ্ছা, কি জানি বলবি বলছিলি? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ শোনো বু, আমার না 1000 খানিক টাকা লাগবে। কেন? মেয়ের জন্মদিন কালকে, এই জন্য। তা এখন দিব না পরে? পরে দিস, অসুবিধা নেই। তুই একটু হাত বুলা দেন মাথায়। আমি কিন্তু আগে পছন্দ করেছি। আমার মনে হয় আমি আগে হাত দিয়েছি। আমার বেস্ট ফ্রেন্ডের জন্মদিন, আমি তার জন্য কিনছি। আমার ক্ষেত্রেও সেম। আচ্ছা ঠিক আছে, আপনি নিন, আমি না ইটস অলরাইট, আপনি নেন, আমি অন্য কোথাও দেখছি। শিওর। হ্যাঁ প্লিজ। থ্যাংক ইউ। ওয়েলকাম। সরি। আসলে জোস একটা মেয়ের সঙ্গে দেখা হয়েছে। ও তাই নাকি? কেন, আমি তোকে চাপা মারছি নাকি? আল্লাহ মালুম। আর শোন না, তোর জন্য যখন আমি তোর এই পছন্দের ফুল কিনতে গেলাম, ফুলের দোকানে খুঁজে পাচ্ছিলাম না। তারপর যখন পেলাম, আমি আর ওই মেয়েটা একসঙ্গে ফুলে হাত দিই। তুই থাক, তো সুন্দর মেয়ে নিয়ে আমি গেলাম। আরে হ্যাপি বার্থডে, তোর জন্মদিন আমার এই ছোট্ট উপহার। থ্যাংক ইউ। ফুল হচ্ছে পৃথিবীর সব থেকে দামি উপহার, তাই তো? হ্যাঁ। এটা খুবই কমন একটা কথা, সবাই বলে। তুই তো জানিস তবু আমি ফুল কত পছন্দ করি। আচ্ছা শোন না, ইন্টারেস্টিং কথা হয়েছে কি বল। বলবো? বল। শিওর? বল। চল। হয়েছে কি, আমি তোর এই পছন্দের ফুলগুলো যখন খুঁজে খুঁজে পাচ্ছিলাম না, তখন একটা দোকানে গেলাম। ওই দোকানে গিয়ে দেখি ফুলটা। আচ্ছা। তারপরে একই সঙ্গে আমি আর ওই মেয়েটা ফুলটা পেলাম। তপু, আমি আর শুনবো না। বাকি শোন। না আমি শুনবো না। প্লিজ শোন না। তোর এই বস্তা পচা কাহিনী আমি আর শুনবো না। প্লিজ প্লিজ মেঘ, মেঘ শোন না, আরে দাঁড়া। আপনি, আপনার সাথে না দেখা হলো? জি, ফুলের দোকান। হ্যাঁ তাই তো।
তাই তো, আপনার সাথে তো দেখা হচ্ছে কালকে। আপনার ফ্রেন্ড ফুলগুলো পছন্দ করেছিল? হ্যাঁ ভীষণ, ওর অবশ্য পছন্দের ফুল তো, তাই। আপনি এখানে? ও এখানে, এখানে আমি একজনকে পড়াই আর কি, আমার স্টুডেন্ট থাকে এখানে। আচ্ছা, না এটা আমার খালার বাসা। ও আপনি কি নাফিসের কাজিন? জি। আপনি নাফিসাকে পড়ান? হ্যাঁ না, ও আমার স্টুডেন্ট না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু বাসায় তো মনে হয় কেউ নেই, দরজা তো দেখলাম লক করা। ও ও, তাহলে আর কি, আমি আর না যাই। আপনি চলে যাবেন? কোথায় যাবেন, কোন দিকে? আপনি কোন দিকে যাবেন? আমি তো যাবো ধানমন্ডি। চলেন আপনাকে লিফট দেই। সেরকম প্রবলেম নাই তো? আসুন। আচ্ছা চল। পাগলটা, এই দাঁড়া! আরে খুলে! কি তুই ভেঙে ফেলবি নাকি দরজা? আমার হাত ব্যথা হয়ে গেছে। কোত্থেকে তুই? কোত্থেকে মানে? প্রবলেম কোনো? না, আমি তোকে মনে মনে করছিলাম। আচ্ছা, তোর কাজ আছে বাসায় কোনো? না কেন? আচ্ছা, চল তাহলে। কোথায়? বাইরে যা। কোথায় যাবি? চল, এটা ফেলা। চল। কিরকম খারাপ? কেন? না, এই সময় ঘুরতে বেরবি? একটু। কেন? এ ভাই রাখেন তো একটু রিক্সাটা, রাখেন না। এইখানে? চলো এদিকে গিয়ে বসি। কত? 10 টাকা না 12 টাকা? চল। কইতে ইন্টারেস্টিং কথাটা বলি না তো। শুনতেই হবে। তুই না বললে শুনলাম না, দরকার নেই, থাক। আরে শোন না, মেয়েটাকে জানিস? নাফিজা আছে না আমার স্টুডেন্ট, ওর কাজে নয়, কানাডাতে থাকে। বাহ 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 বাহ, কোথায় থাকে না থাকে একদম ইনফরমেশন নিয়ে নিয়েছো তুমি। তুই তো পুরোটা শুনলি না। না, আমাকে লিফট পর্যন্ত দিয়েছে আজকে। শোন শোন না, মেয়েটা মেয়েটা আমি কিচ্ছু শুনতে পাই না। তো জিজ্ঞেস করলি কেন বল। তুই? কি রে, কি ভাবছিস? ও তুই এই না হলে তুই আমার বুবু, ঠিক এই জিনিসটা চাচ্ছিলাম। এটা বুঝতে পেরেই তো নিয়ে আসছি। বস, আসছি। হ্যালো। হ্যালো, তপু বলছেন? জি, কে বলছেন? জি, আমি বৃষ্টি। কোন বৃষ্টি? আমি নাফিসার কাজিন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, কিন্তু আপনি নাম্বার পেলেন কোথায়? বলেন তো কিভাবে? নাফিজের কাছ থেকে, রাইট? রাইট। আচ্ছা, আপনার কি একটু সময় হবে? কেন? একটু দেখা করতাম। হ্যাঁ সময় হবে, কখন? আগামীকাল। আচ্ছা ঠিক আছে, আমি চলে আসবো, নো প্রবলেম। ওকে, বাই। ওকে বাই। এটা নাম্বার নোট সেভ করে রাখি। তো আপনি কি ঘুরতে এসেছেন নাকি একেবারেই? আমি আসলে একটা ডকুমেন্টারির কাজে এসেছি। তাই নাকি? বা হেভি ইন্টারেস্টিং তো। তাই আসলে আমার বাড়ি রংপুর,
আমার বাবার কাছ থেকে শুনেছি যে ওইখানে ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন অন্যতম নেতা সমাধি আছে। আমার ছোটবেলা থেকে খুব স্বপ্ন ছিল যে ওনার উপর একটা ফিল্ম বানাবো, তো এই জন্যই। না, অনেক অনেক ভালো তো থিমটা। আপনার ফিল্মের বিষয়বস্তুটা অনেক স্ট্রং। আমাদের দেশে হয় কি, আমাদের দেশে কিন্তু এই ধরনের এই ধরনের থিম নিয়ে কিন্তু কেউ কখনো কাজ করে না। না, ভালো, আপনার টপিকটা বেশ ভালো। থ্যাঙ্কস। বাট মানে আমি যেটা আপনার সাথে একটু শেয়ার করতে চাই, যেটা বলতে চাই, সেটা হচ্ছে যে আই ওয়ান্ট ইউ টু হেল্প মি। আমি জি। আমি কেমন করে? আমি তো ফিল্মের কিছু বুঝি না। না, আপনাকে কিছু বুঝতে হবে না, আপনাকে শুধু একটু সাহায্য করলেই হবে। কিরকম? আমি আসলে ছোটবেলা থেকে বাইরে থাকি, সো এখানে আমাকে সাপোর্ট দেওয়ার মতো তেমন কেউ নাই, তাই আপনার হেল্প চাচ্ছিলাম। আমাকে এই শুটিংটা করার জন্য রংপুরে 2-3 দিন থাকতে হবে, আপনাকে যেতে হবে আমার সাথে। আপনি পারবেন না? হ্যাঁ হ্যাঁ, তা পারবো, মানে টেকনিক্যাল বিষয় ছাড়া আর অন্য কোনো যে কোনো বিষয়ে আপনার হেল্প লাগবে আমি করতে পারবো, কোনো অসুবিধা নেই। থ্যাঙ্কস। আচ্ছা দাঁড়ান, একটা মিনিট। হ্যাঁ মেঘ, আচ্ছা শোন, আমি তোকে একটু পরে ফোন করি। আচ্ছা বাই। ওকে, আজকে তাহলে এ পর্যন্তই, আমি আসি। ওকে নেক্সট মিটিংয়ে একটু ডিটেইল আলাপ করবো ওকে। ফিল্মটা নিয়ে। ওকে, বাই বাই। হ্যাঁ, কিরে কোথায় ছিলি? ফোন রেখে দিলি যে? এই তো বাসা থেকে যাচ্ছি রে। কাল এক্সামের কথা মনে আছে? ওহো, একদম মনে ছিল না, তোর কথা শুনে তারপর মনে পড়লো। কাল 10টায় ইউনিভার্সিটিতে আসতে ভুলিস না। না 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 না, ভুলবো কেন? আশ্চর্য, এক্সাম না? 10টা মানে কিন্তু শার্প 10টা। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। ওকে। হ্যাঁ। ছাগল একটা। কি রে বুবু, কি হচ্ছিস? ম্যাগাজিন পড়ছি। আচ্ছা শোন বুবু, আমাকে হয়তো এই সপ্তাহে একটু রংপুর যেতে হবে, বুঝছিস? কেন রংপুরে কেন? তো কিছু বৃষ্টির কথা বলেছিলাম না, ওর ফিল্মের একটা কাজ। দুই দিন থাকতে হবে বোধহয়। কবে যাচ্ছিস? সোমবার দিন মনে হয়। কোনো ঝামেলা হবে না তো? কিসের জাম? কি যে বলিস না তুই। না হলে ভালো। দূর, চিন্তা করিস না তো। আচ্ছা তুই পর ম্যাগাজিন পড়, আমার কালকে সকালে ইউনিভার্সিটি আছে। হ্যাঁ, ঘুমা। ঘুমার পর। তুই যদি আমাকে একটু ভালো করে দেখা দিই, আমি কত ভালো হতো পরীক্ষাটা আমার। আজও পুরোটাই তো দেখালাম। না, একটা অ্যান্সার ঠিক মতো দেখতেও পারি না, লিখতেও পারি না। ভালো, পড়ালেখা না করে পরীক্ষা দেওয়ার পানিশমেন্ট এটা। আচ্ছা তবু তোর সাথে না একটা ইম্পর্টেন্ট কথা আছে আমার। বল। এখানে? হ্যাঁ বল। না থাক, অন্য কোনো সময় বলবো। ঠিক আছে, তোর ইচ্ছা। চল রিক্সা নিয়ে আয়। হ্যালো। হ্যালো। কি স্ক্রিপ্টের কত দূর এগুলো? না, মাথা ঝিম ধরে আছে, আসলে বুঝতে পারছি না যে কিভাবে সাজাবো, এখনো ক্লিয়ার হতে পারছি না। তো ফরম্যাট তো একটা নিশ্চয় ভেবে রেখেছেন। বললাম না, ওই খুব একটা ক্লিয়ার না, তবে ভাবছি যে সাজাবো ওইভাবে যে ওয়ালিদাদ সিপাহী আন্দোলনের একজন অন্যতম নেতা ছিলেন, তারপরে তার ব্যাকগ্রাউন্ডে আসবো যে তিনি দিল্লির মোঘল রাজবংশের একজন বংশধর, আর লাস্ট যে পোর্শনটা সেখানে আসবে হচ্ছে সিপাহী বিদ্রোহে ইংরেজদের সাথে তার কয়েকটা খণ্ডযুদ্ধ, তারপর যুদ্ধের পরে মানে পরাজয়ের পরে উনি ইংরেজদের হাতে নির্মমভাবে নিহত হলেন। এইসব এভাবে সাজাবো ঠিক করেছি। না, কাজটা আপনি যেরকম করে বললেন সেরকম যদি হয় না, তাহলে মানে
অসাধারণ একটা কাজ হবে ঠিকই, কিন্তু সবকিছু শুনে খুব কঠিন মনে হচ্ছে, কিন্তু সত্যি কথা। হ্যাঁ, তা বলতে পারেন, তবে কাজটা খুব একটা সহজ নয়, এটা বুঝতে পারছি। তাহলে আমরা যাচ্ছি কবে? এই তো যাচ্ছি পরশু। পরশু? কদিন থাকতে হচ্ছে? ম্যাক্সিমাম 2 দিন। মেঘ, আমি তোকে 5 মিনিট পরে ফোন দিচ্ছি। 5 মিনিট পর। হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ, তুই কি বুঝিস আমি তোকে কত মিস করি? मैडम बैकअप হ্যাঁ হ্যাঁ, ऑन मिनट शूटिंग बैकअप হ্যাঁ মেঘ। এই তোর 5 মিনিট হ্যাঁ, শুটিংয়ে ছিলাম। শুটিং এ? মানে মজা করছিস আমার সাথে না? কেন মজা করবো কেন? তোকে বৃষ্টির কথা বলেছি না? মানে কি? মানে তুই এখন রংপুরে? হ্যাঁ। অ্যাটলিস্ট আমাকে একটা ফোন তো করে যেতে পারতি, তাই না? আরে আশ্চর্য, বলার সময় পেলাম কোথায়? থাক, বাদ দে। আচ্ছা তপু, তোকে একটা কথা বলার ছিল আমার। হ্যাঁ বল। না থাক, এখন বলার মুড নাই, বলবো না। তুই আগে ঢাকায় আয়, তারপর। কেন এখন বল? বললাম তো এখন বলবো না। আচ্ছা তুই ঢাকা আসছিস কবে? কালকে। আচ্ছা ঠিক আছে, তুই সাবধানে আয়, কালকে দেখা হচ্ছে তাহলে। ওকে রে, ঠিক আছে, বাই। ওকে, টেক কেয়ার, বাই। না, এমনি বসে আছি, জায়গাটা অনেক সুন্দর। জায়গাটা আসলে অনেক সুন্দর। কি ভাবছেন বলেন তো? না তেমন কিছু না। আচ্ছা, মানুষ এত নিষ্ঠুর হয় কেমন করে বলেন তো? কেন? না, আপনি তখন বললেন না যে ওয়ালিদাদের কথা, যার চামড়া ছাড়িয়ে মানে লবণ ছিটিয়ে তারপর নাকি হত্যা করা হয়। একটা আশ্চর্যের কথা শুনবেন। ওয়ালিদাদের শরীর থেকে চামড়া ছাড়িয়ে যখন লবণ ছিটিয়ে দেয়, তারপরে তাকে হাতির পায়ে বেঁধে শহরে নিয়ে যাওয়ার আদেশ দেয় ইংরেজরা। কিন্তু ওয়ালিদাদের হাতিছাড়া থেকে হাতি নিয়ে আসার পর দেখা গেল যে একটা হাতিও তাকে পায়ে বাঁধতে দেয়নি। পরে ডিমলারের জমিদার যে হাতিটা করে শহরে এসেছিলেন, সেই হাতির পায়ে বেঁধে তাকে যখন শহরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন রাস্তায় উনি মারা যান। আচ্ছা ঠিক আছে, বাদ দেন তো, আমি অন্য কথা বলি। ওকে, আমি ভাবতে পারছি না। আচ্ছা তপু, আপনি কি কবিতা টবিতা লিখেন? কবিতা? আমি না তো। কেন? না, আপনাকে দেখলে মনে হয় আপনার কবিতা টবিতা লেখার অভ্যাস আছে। না ম্যাডাম, আমার কবিতা লেখার কোনো অভ্যাস নেই, কোনোদিনও ছিল না। আচ্ছা আমি না আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো। করেন।
আপনার কাছে বন্ধুত্বের সংজ্ঞা কি? বন্ধুত্বের সংজ্ঞা আবার কি? এই তো নিঃস্বার্থ একটা সম্পর্ক। আর ভালোবাসা? ভালোবাসা এটা ঠিক বলতে পারবো না। কেন, কখনো কাউকে ভালোবাসেননি? এরকম করে আসলে ভালোবাসার অর্থ খুঁজতে চাইনি। আপনি কাউকে ভালোবাসেন না? মানে স্পেশাল কারো কথা বলছেন তো? হুম। না, ওরকম কেউ নেই। তবে তবে কি? কিছু কিছু চল উঠি। হ্যাঁ বুবু, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। তোকে খুব মিস করছি। আজকের দিনে তুই আমাকে ছাড়া থাকতে পারলি? হ্যাঁ বাবা, কালকে তো চলে আসছি। আচ্ছা ঠিক আছে, ঠিকভাবে আসিস। আচ্ছা ঠিক আছে, তুই কোনো টেনশন করিস না। রাখছি তাহলে। ওকে। অ্যাগেন হ্যাপি বার্থডে টু ইউ। এগেইন তোকে থ্যাঙ্কস। বাই। বাই। সব কি প্ল্যান করে ফোন করছে নাকি? হ্যালো, হ্যাঁ মেঘ। দেখ, তোকে ফোন করছি তার মানে এই না যে আমি তোকে উইশ করার জন্য ফোন করছি। তুই মোটেও ভাবিস না আমি তোকে উইশ করার জন্য ফোন করছি, ঠিক আছে? কেন, আমি আবার কি করলাম? সরি বল আগে, সরি বল। আচ্ছা সরি, কি 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 বল, কি হচ্ছে? আজকের দিনটা বাইরে না থাকলে হতো না বুঝি? আচ্ছা কালকে তো চলে আসছে, আমি না এখন খুশি? মোটেও না, আগে আয় তারপর খুশি হব। আচ্ছা ঠিক আছে, শোন, কালকে সকালবেলা রওনা দিচ্ছি, দুপুরের মতো পৌঁছে যাব। কাল তোকে অনেক স্পেশাল একটা কথা বলবো। আমিও তোর সাথে অনেক কথা বলবো, অনেক কথা জমে আছে। ঠিক আছে, আগে আয় তারপর শুনবো। আচ্ছা। আচ্ছা বাই। এই তপু, হ্যাঁ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ওয়েলকাম, রাখি। ওকে, বাই। কি ঘুম আসছে না? না, আর তাছাড়া আজকে রাতটা অনেক সুন্দর। আপনাকে আজকে একটু অন্যরকম লাগছে। কিছু হয়েছে? নাথিং স্পেশাল। ওটা তেমন কিছু একটা অবশ্য। স্পেশাল কেন? কিছু না, এমনি আপনার সাথে জাস্ট মজা করলাম। দেখেন আজকের রাতটা কত সুন্দর। অনেক সুন্দর। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আবার করছেন? তো আপনি, হ্যাঁ কিভাবে জানলাম? নাফিসা বলেছে। নাফিসা অবশ্য আমাকে আরেকটা কথা বলেছে। কি কি কথা? তার আগে আপনি বলেন, আপনি আমার একটা রিকোয়েস্ট রাখবেন। চেষ্টা করব। আমাকে তুমি করে বললে খুশি হব। আচ্ছা ঠিক আছে, ওকে তুমি করে বলবো, কিন্তু আমাকেও তুমি করে বলতে হবে। এটা এটা আমার জন্য অনেক ইজি, সত্যি। ওকে ডান। বল। আবার বলুন। সরি, বলো। গানের কথা, তুমি কি অনেক সুন্দর গান গাইতে পারো? না, যতটা বলেছে ততটা নিশ্চয়ই না। কিন্তু আমি আজকে কোনো কথা শুনবো না, কোনো রিকোয়েস্ট চলবে না। এখন আমি কোত্থেকে নো এক্সকিউজ প্লিজ। আমি তোমাকে রিকোয়েস্ট করছি যে প্লিজ প্লিজ প্লিজ, আমি আজকে একটা গান শুনবই, আমাকে শোনাতেই হবে। আচ্ছা।
আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমার অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মন। আচ্ছা, বৃষ্টিকে আমার এত ভালো লাগে কেন? আমি বোধহয় বৃষ্টিকে সত্যিই ভালোবেসে ফেলেছি। আমি কি তাহলে বৃষ্টিকে বলবো? না, মেঘকে বলি, ও নিশ্চয়ই আমাকে হেল্প করতে পারবে। হ্যালো। কি রে, কোথায় ছিলি তুই? এতক্ষণ লাগে ফোন ধরতে? হ্যাঁ, ওই টিভি রুমে ছিলাম, টিভি দেখছিলাম আর কি। ফোনটা পাশে নিয়ে বসে থাকতে পারিস না? আচ্ছা বাবা, কি হয়েছে? এত অস্থির কেন তুই? শোন, তুই কি ফ্রি আছিস? তোর সঙ্গে আমার খুব জরুরি কথা আছে, তুই বেরো। তুই ঢাকা এসছিস? এই তো ঘন্টাখানেক। ও আচ্ছা, তুই রেস্ট নে, বিকালের দিকে মিট করি। ওকে, ঠিক 5টায়। আচ্ছা ঠিক আছে, 5টায় যা। রাখছি তোর। আর শোন, হ্যাঁ খুবই কিন্তু জরুরি কথা, ভুলবি না, বেরো। ঠিক আছে বাবা, আসতেছি তো, রাখ। বাই, রাখছি, বাই। তপু, আজ তোকে আমার ভালোবাসার কথা বলবো। জানি তুই আমাকে না করতে পারবি না, কারণ আমি জানি তুইও আমাকে ভালোবাসিস। Sorry, I'm really sorry, I'm late, I'm sorry. বকা দিস না প্লিজ। তোর জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছি জানিস? সরি বললাম না। আচ্ছা, তোর রংপুর ট্যুর কেমন হলো বল না। বলবো? মেঘ, I think I'm in love. তাই নাকি? তোকে ফোনেই বলবো ভেবেছিলাম, কিন্তু পরে ভাবলাম যে সরাসরি বলি। আমি জানতাম তুই জানতি? যে তুই আজকে আমাকে এই কথাটাই বলবি। মেঘ, বিশ্বাস কর, সেদিন ফুলের দোকানে আমি বৃষ্টিকে যেদিন প্রথম দেখলাম, সেদিন ওকে আমার ভালো লেগেছিল। তারপর এই দুটো দিন আর ওর সঙ্গে ভালো মতো চলার পরে মনে হলো যে না, আমি ওকে ভালোবেসে ফেলেছি। কি হলো, কথা বলছিস না কেন? কি বলবো? আশ্চর্য, আমাকে একটু হেল্প কর। আমি কিভাবে হেল্প করবো তোকে? আমি কি আমার ভালো লাগার কথাটা বৃষ্টিকে সরাসরি বলবো? তুই ভালো জানিস। তোর কাছে হেল্প চাওয়াটাই ভুল হয়েছে। চল। ফুল হচ্ছে পৃথিবীর সব থেকে দামি উপহার, তাই তো? হ্যাঁ, আমি দিনের বেলা কেন শুনি না বল?
কিছু বলো না। বল। হ্যালো। কোথায় ছিলে? না, একটু বের হচ্ছিলাম। কেন, তুমি কিছু বলবে? আচ্ছা, তুমি কি কাল ফ্রি আছো? আমি কালকে না, তেমন একটা ফ্রি নাই যে। একেবারেই না? তোমার জন্য 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা বের করে দিতে পারবো। ওকে, তাতেই হবে, অসুবিধা নেই। কেন, কোনো সিরিয়াস কিছু? কাল তো আসছে, কালকে শোনো। ওকে, তাহলে কালকে 11টা দেখা হচ্ছে। হুম, ওকে, ডান। আমি একটু রাখি, কারণ একটু জরুরি কাজ আছে, তাড়াতাড়ি বের হতে হবে। আচ্ছা, ওকে, বাই। ওকে ওকে, বাই বাই। কই, বললো না তো কি বলবে? আর বাবা, বলছি তো। ফুলগুলো খুব সুন্দর। কার জন্য? স্পেশাল কারোর জন্য নিশ্চয়ই। আসলে খুব সুন্দর ফুলগুলো। কেন, তুমি নেবে? না না, স্পেশাল কারোর জন্য না হলে তখন নিতাম। তুমি কিন্তু এখনো বললে না কি বলতে চাও। আচ্ছা, রিক্সায় যেতে যেতে বলি। তো গাড়ি? ফোন করে দাও, চলে যাক। ওকে। ভালোবাসা, এটা ঠিক বলতে পারবো না। কেন, কখনো কাউকে ভালোবাসেননি? এরকম করে আসলে ভালোবাসার অর্থ খুঁজতে চাইনি। আপনি কাউকে ভালোবাসেন না? কত দূরে যাবে তুমি? কতটুকু সাধ্য তোমার? যত দূরেই যাও না কেন, আমার ভালোবাসার সীমানাটা পেরোতে পারবে না নিশ্চয়ই।
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.